হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার মোবাইল ইন্টারনেট ডাটা এবং ওয়াইফাই দুটোটার স্পিডটা বাড়িয়ে নেওয়ার জন্য? আমরা অনেকে কিন্তু মোবাইল ফোন ইউজ করে থাকি। ইউজ করার কারণে দেখা যাচ্ছে আমাদের ইন্টারনেট স্পিডটা কিন্তু খুবই কম, যার কারণে আমরা কিন্তু আনইজি ফিল করি, ইউজ করতে ইচ্ছা করে না। তো আপনি যদি একটা ছোট্ট একটা সেটিংস কিন্তু আপনার মোবাইল ফোনে যদি অন করে দেন, আপনার সে আগে থেকে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যাবে। তো ওই জায়গা থেকে কিভাবে কোন প্রসেসে কাজ করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেটগুলো যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো ভিউয়ার্স, কিভাবে আপনি আপনার মোবাইল ফোনে থাকা সেই সেটিংসগুলো অন করে আপনার ইন্টারনেট এবং ওয়াইফাই দুটোটাই কিন্তু স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর প্রথমত আমরা আমাদের মোবাইল ফোনের যে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর এক এক মোবাইলে কিন্তু এক এক রকম সিস্টেম থাকে। আমাদের যেহেতু হবে মোবাইল নেটওয়ার্ক, যেহেতু আমরা সিমের যে স্পিডটা আছে মোবাইল ইন্টারনেট ওই স্পিডটা বাড়াবো, ওই জায়গা থেকে আমাদের কিন্তু সিমের যে অপশনটা আছে সিমে কিন্তু ক্লিক করতে হবে। এখন এক এক মোবাইলে কিন্তু এক এক রকম সিস্টেম, যার আমার দেখা যাচ্ছে এখানে মোবাইল নেটওয়ার্কস, আপনাদের হয়তো দেখা যাচ্ছে অন্য কিছু থাকতে পারে, সিম কার্ডস, অথবা যদি খুঁজে না পান তাহলে এখানে চার্জ অপশন আছে, চার্জ অপশনে সিম ক্যাশ অথবা মোবাইল নেটওয়ার্ক এভাবে লিখে চার্জ করলে আপনি অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো যেহেতু আমার এখানে মোবাইল নেটওয়ার্কস আছে তো আমি এটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে স্ক্রল করে দেখবেন, স্ক্রল করে যাওয়ার পর আমরা যে অপশনটা অ্যাক্সেস পয়েন্ট প্রিপেড, এগুলো কিন্তু আমরা ডাটা রোমিং এর নিচে কিন্তু দেখতে পাই। তো আমি মোবাইলটা আপডেট দেওয়ার কারণে এগুলো আমার এখান থেকে সরে গেছে। আমি যে সিমটা এখন বর্তমানে ইন্টারনেট স্পিডটা বাড়াবো ওইটার উপর ট্যাপ করলাম, উপরে দেখতে পাচ্ছেন দুইটাই সিম দেখা যাচ্ছে। তো আমি বাংলালিংক যে সেটটা আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর যে অপশনগুলো খুঁজতেছি ওইটা কিন্তু প্রথম এন্টারপ্রাইজে থাকার কথা, আপডেট দেওয়ার কারণে এটা এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ মোবাইল নেটওয়ার্ক। এখানে প্রথমত আপনি এগুলো কিন্তু সেটিংগুলো কিন্তু অন করতে হবে, সবগুলো ঠিক করতে হবে, তাহলে আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু বেড়ে যাবে আগে থেকে। তো মোবাইল নেটওয়ার্ক যদি আমি ক্লিক করি, এখানে আপনার এটা কিন্তু অটো বন্ধ থাকতে পারে, আপনি এটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর এটা বন্ধ করতে হলে আপনি চালু করে দিবেন। চালু করে দেবো, নেক্সট ব্যাকে আসবেন। ব্যাকে এখানে প্রিপেড নেটওয়ার্ক টাইপ যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার 2G আছে, অথবা আপনার 3G থাকতে পারে, কিন্তু বর্তমানে আপনার যে অপশনটা চালু করতে হবে প্রিফার LTE, অথবা 4G যে অপশনটা আছে, অথবা আপনাদের মোবাইল থাকতে পারে 4G। তো 4G থাকলে আপনি ওটা দিবেন, আর যদি না থাকে তাহলে প্রিফার LTE যে অপশনটা দেখতে পাচ্ছেন উপরেরটা এটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। ব্যাকে আসলাম, দেন এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেম যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু আমরা এখানে সেটিংস কিন্তু দেখতে পাচ্ছি। তো ব্যাকে আসার পর তো আমার নিচে দেখতে পাচ্ছেন রিসেট নামে যে অপশনটা আছে এটাতে যদি ক্লিক করি, আমার এখানে যতগুলো সেটিংস বর্তমান আগে ছিল অগোছালোভাবে সেগুলো কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। তা আপনাদের হয়তো উপরে কর্নারে থাকতে পারে, আর যদি না থাকে তাহলে দেখবেন নিচে আছে, নিচে এখান থেকে আপনি এটা সেটিং রিসেট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিফল্ট হয়ে যাবে এপিএন সেটিংস কমপ্লিটেড, এটা কিন্তু ডিফল্ট হয়ে যাবে। তো আমি এটাতে যদি ক্লিক করেন আমার এখানে সবগুলো কিন্তু সেট অটোমেটিক আনসেট হয়ে আছে এখন বর্তমানে। তো আমি স্ক্রিনে কিছু স্ক্রিনশট দিচ্ছি। আপনারা এগুলো আপনাদের সিম অনুসারে, যদি বাংলা লিঙ্ক হয় তাহলে বাংলা লিঙ্কের অনুসারে বাংলা লিঙ্ক করবেন, অথবা যদি গ্রামীণ ফোন হয়, এয়ারটেল হয়, রবি হয়, যে অনুসারে এগুলো আপনারা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এখানে সেভ অপশন আসবে, সেভটা করে নেবেন। দেন এখান থেকে ব্যাক আসবেন। ব্যাকে আসার পর এখানে আরেকটা অপশন চালু করবেন, ডুয়াল 4G নামে যে অপশনটা আছে এখানে অ্যালাউ 4G, এটা বন্ধ থাকতে পারে, আপনার এখান থেকে চালু করে দিবেন, এটা অন করে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাটা রোমিং, এটা যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে ইন্টারনাল রোমিং, এটা সবসময় অলওয়েজ রাখবেন, অথবা আপনাদের ফর এক্সেপশনস অনলি, নেভার এগুলো থাকতে পারে, এটা অলওয়েজ করে দিবেন। আর যদি অনলি থাকে অনলি করে দিবেন। তো এতটুকু অন করলে মোটামুটি আপনাদের সেটিংসগুলো কিন্তু যদি অন অফ করে দেন তাহলে রিসেট করে দেওয়ার পর দেখা যাচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিডটা কিন্তু আগে থেকে বেড়ে যাবে।